Big appeal and up goes the finger. He's got his 5. বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে লো স্কোরিং প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল টাইগাররা। রেকর্ড ৬ উইকেট শিকার রিশাদ হোসেনের। পিচ নিয়ে অজুহাত নয়, বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক। দলের জয়ে খুশি সমর্থকরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা। ওভারচেঞ্জের ফাঁকে কিংবা রিভিউ নেওয়ার ক্ষেত্রে বারবার এভাবেই ক্যাপ্টেন মেহেদী মিরাজকে পরামর্শ করতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর সাথে। এই ফরম্যাটে কদিন আগেই যে তিনি ছিলেন টাইগারদের ফুল টাইম ওয়ানডে ক্যাপ্টেন। মিরাজ তো মানুষটাই এমন, যদি তুমি আকেলমান হও তবে তোমার কথা শুনবো। ক্যাপ্টেন্সির ইগো নেই, আর শান্তর সাথে সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই তো বন্ধুত্ব, যেটা আজও রয়েছে বহাল তবিয়তে। শান্তর সাথে সলা পরামর্শ করে মেহেদী মিরাজ মিডল ওভারে টানা স্পিন অ্যাটাক চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। উইকেট থেকেও মিলেছে সাহায্য। কামিনী ডি সিলভা গেছেন, টনি হেমিং এসেছেন, বদলে গেছে মিরপুরের উইকেটের রং, সেটা এখন কমপ্লিট ব্ল্যাক। তবে সেই উইকেটের আচরণ বদলায়নি এক চুল। এখানে ব্যাট করাটাই যেন ক্যারিবিয়ানদের জন্য হয়ে উঠেছে শাস্তি, আর সেখানে জল্লাদের ভূমিকায় মূলত রিশাদ হোসেন। অথচ টাইগারদের দেয়া ২০৮ রান চেজ করতে নেমে ভালো ফাইটের আভাসই দিচ্ছিল ক্যারিবিয়ানরা, কারণ ওদের ওপেনিং জোটই তুলে ফেলে ৫০ রান। তারপরেই শুরু হয় রিশাদ ভেলকি মিরপুরের কালো উইকেট থেকে তীক্ষ্ণ টার্ন আদায় করতে শুরু করেন। তাতেই এই লেগ স্পিনার এলিক আথানাসকে ২৭ আর ব্র্যান্ডন কিংকে তুলে নেন ৪৪ রানে। সেখানেই শেষ নয়, বরং শুরু। কেসি কার্টি ওই রিশাদের বলেই কাটা পড়ে ৯ রানে। শেরফান রাদারফোর্ড আর রোস্টন চেজো ওই একই শিকারীর শিকার বনে ফিরেছেন সাজঘরে, যেখানে বিনা উইকেটে ৫১ রান করে সহজ জয়ই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই তারাই দলীয় ১০০ পার হতেই হারিয়ে বসে ৬ উইকেট। আরেক প্রান্তে মেহেদী মিরাজ স্বীকার করেছেন কেবল বুদাকেশ মোতির উইকেটটা, তবে রান চেক দিয়ে ঠিকই চাপে ফেলেছেন প্রতিপক্ষকে। ১০ ওভার বোলিং করে তিনি রান দিয়েছেন মোটে ১৬, ওভার প্রতি ১.৫ রানের মতো। সেটাকেও ক্যাপ্টেন্স নক হয়তো বলাই যায়। শেষ বেলায় আরেক স্পিনার তানভীর ইসলাম একটা আর মুস্তাফিজ জোড়া উইকেট শিকার করে বাংলাদেশের জয়টা এগিয়ে এনেছেন কেবল। একটা দুইটা না, একাই ৬টা। শুরুর ৫ ব্যাটারও ফিরেছেন রিশাদের ঘূর্ণিতে। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওডিআইতে 6 ফর ম্যাচ সেরা রিশাদ হোসেনের বন্দনা চারিদিকে। ক্রিকেট এক্সপার্ট থেকে ভক্ত অনেকেই বলছেন ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের জন্য ফুল এনওসি দেয়া উচিত বাংলার এই লেগিকে। সাইফুল রূপকের রিপোর্ট। রিশাদকে কি রশিদ ভেবে কাপাকাপি অবস্থা ওয়েস্ট ইন্ডিজের? এই তো দিন কয়েক আগে আবুধাবিতে রিশাদ হোসেন টিপস পেয়েছিলেন রশিদ খানের কাছ থেকে। দুনিয়ার সেরা লেগ স্পিনার কাছ থেকে যেই বার্তা পেয়েছেন, যেই টিপস পেয়েছেন, সেটা কিন্তু মিরপুরের ২২ গজে দারুণভাবে কাজে লাগিয়ে অসাধারণ বোলিং ফিগার, ওয়ানডের সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের কাছ থেকে এবং ম্যাচ সেরার খেতাব পেয়েছেন। রিশাদ হোসেন একদম শুরু থেকে, অর্থাৎ টার্গেটে নেমে ২০৮ রানের টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছে। মিরাজ পঞ্চম বোলার হিসেবে রিশাদকে এনেছিল। রিশাদ এসেই বলা যায় একদম নাচিয়ে ছেড়েছে ক্যারিবিয়ান ব্যাটারদের। স্পেসিফিকভাবে বললে বলা যায় দুজন বাহাতি ব্যাটারকেও রিশাদ আউট হয়েছেন। আমাদের সাধারণত দেখা যায় যে ডানহাতি ব্যাটার হলেই লেগ স্পিনাররা একটু সুবিধা পায়, বাহাতি ব্যাটার এগেনস্টে যেহেতু ভেতরে আসে তখন আসলে ব্যাটাররা সহজেই খেলতে পারে। কিন্তু রিশাদ বাহাতি ডানহাতি দুই ব্যাটারদের এগেনস্টেই অসাধারণ লাইন লেন্থ মেনটেন করেছেন। দারুণ স্পিড ভ্যারিয়েশন ছিল, লেগ স্পিনটা ভালো হয়েছে, গুগলিটা ভালো হয়েছে, বলা যায় একদম স্পট অন। এবং মুস্তাক আহমেদ এবং রশিদ খান মিলে রিশাদকে যে টিপস দিয়েছে, যেইভাবে গ্রুমিং করছে, যেভাবে তাকে পরিণত করে তুলছে, সেটা কিন্তু রিশাদ তৈরি হচ্ছে, রিশাদ পারফর্ম করছে বড় স্টেজে এবং রিশাদ বাংলাদেশের জয়ের নায়ক বনে গেছে। শুধু কি বোলিংয়ের আগে একদম ফিনিশিং রোলে ব্যাট হাতেও রিশাদ ঝড় তুলেছেন, অর্থাৎ ১৩ বলে ২৬ রান, ২০০ স্ট্রাইক রেট। রিশাদ বাংলাদেশের এখন 3 ডাইমেনশন ক্রিকেটারে রূপ নিয়েছেন, অর্থাৎ ব্যাটিংটাও পারেন, শেষ দিকে ঝড় তুলতে পারেন, ফিনিশিংটা দারুণ করেন, বোলিং তো ফার্স্ট ক্লাস, ফিল্ডিংও রিশাদ কিন্তু একদম A1। রিশাদ দল পেয়েছে বিগ ব্যাশে এবং সেটা কিন্তু বিপিএল এর সময়, অর্থাৎ ডিসেম্বর। পিচের দুই পাশে দুটি হলুদ দাগ। ক্রিকেট বিশ্ব যে দৃশ্য আগে কখনো দেখেনি, ঠিক সেটাই আজ চোখে পড়ল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। উইকেটের রং কালো হলেও ব্যাটিং পিচের দুই পাশে এমন অদ্ভুত দৃশ্য অবাক করেছে সকলকে, যেই ছবি আবার নেট দুনিয়ায় ভাইরাল। তবে কি কারণে স্ট্যাম্পের ঠিক দুই পাশে হলুদ দাগ দেওয়া হয়েছে তা নিয়ে জানার চেষ্টা করব রিপোর্টের বাকি অংশে।
আফগানিস্তানের সাথে ভরাডুবির পর যেন নড়ে চড়ে বসে ম্যানেজমেন্ট। 1 বছর পর বিশ্বকাপ, সেখানে টিকিট কাটা এখন বাংলাদেশের জন্য এক প্রকার দিবাস্বপ্ন। 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে এড়িয়ে যেতে হবে, সেটা যে করেই হোক, আর নিজেদের চলতি সিরিজও ক্যারিবিয়ানদের সাথে। স্বপ্ন যখন হোয়াইট ওয়াশে, তখন বাংলাদেশ বেছে নিল অদ্ভুত এক পিচ তৈরির। বোলারদের সুবিধা দিতে এমন এক পিচ বানিয়েছে কিউরেটর, যা অবাক করেছে সবাইকে। দূর থেকে দেখলে মনে হতেই পারে গ্রামে ধান কিংবা গমের ক্ষেতের রং যেমন, ঠিক তেমন এক পিচেই শুরু হয় ম্যাচ। এই পিচ নিয়ে তো ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেই বসেন, এমন পিচ আমি জীবনে দেখিনি। অবশ্য সামি একাই নন, এমন পিচ দেখেননি অনেকেই। অদ্ভুত এই পিচ তৈরি করা হয় একটি কারণেই, সেটা হচ্ছে যে করেই হোক কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ জেতা। সাদা বলের ক্রিকেটে নতুন এক নিয়ম চালু করেছে আইসিসি, যা হোয়াইট বলের সিদ্ধান্তে আনছে বড় পরিবর্তন। স্ট্যাম্পের দুই পাশে এখন দেখা যাচ্ছে হলুদ রঙের বিশেষ মার্কার, যা শুধুমাত্র সাজসজ্জার জন্য নয়, বরং আম্পায়ারদের সিদ্ধান্তকে আরো নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগে ব্যাটারের অবস্থান নির্বিশেষে স্ট্যাম্প থেকে নির্দিষ্ট দূরত্বে বল গেলেই সেটিকে ওয়াইড ঘোষণা করা হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ব্যাটার যদি অফ স্ট্যাম্পের অনেক বাইরে গিয়ে দাঁড়ান, তাহলে সেই অনুযায়ী ওয়াইডের মাপকাঠিও বদলে যাবে। সাধারণত দেখা যায় অনেক সময় বল করার ঠিক আগে ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে স্ট্যাম্প ছেড়ে ডানে অথবা বাম দিকে সরে যায়। এর ফলে বোলারদের কাজ হতো কঠিন, কারণ দূরে বল করলে ওয়াইড হবে, এদিকে স্ট্যাম্পে দিলে ছক্কা খাওয়ার ঝুঁকি আছে। এখন নতুন নিয়ম করেছে আইসিসি। এই নিয়ম অনুযায়ী ব্যাটার যদি বল ডেলিভারির সময় ক্রিজে নড়াচড়া করে, তাহলে ওয়াইড বল নির্ধারণ করা হবে তার পায়ের অবস্থানকে কেন্দ্র করে। আগের নিয়মটা বোলারদের পক্ষে ছিল না, ব্যাটাররাই পেত সুবিধা। দেখা যেত ব্যাটার যদি ডেলিভারির সময় নড়ে গিয়ে বলকে দূরে যেতে বাধ্য করে, তাহলে সেটি ওয়াইড হিসেবে গণ্য হতো। এখন থেকে যদি বল ব্যাটারের পায়ের কাছ দিয়ে যায় এবং স্ট্যাম্পের পাশে থাকা প্রোটেক্টেড এরিয়া মার্কার মধ্যে থাকে, তাহলে সেটি ওয়াইড হবে না। আইসিসির নতুন ওয়াইড বল নিয়মে বোলারদের জন্য তৈরি হয়েছে বাড়তি সুবিধা, বিশেষ করে ডেথ ওভারে। স্ট্যাম্পের পাশে হলুদ মার্কার যুক্ত হওয়ায় ব্যাটারের অবস্থান অনুযায়ী ওয়াইড নির্ধারণ হবে, ফলে স্ট্যাম্প বরাবর ইয়র্কার এখন আরো কার্যকর। কয়েক ইঞ্চি বাইরে গেলেও তা ওয়াইড ধরা নাও হতে পারে, যা পেস বোলারদের ভেরিয়েশনে দেবে বাড়তি সুযোগ। শেষ ওভারে এখন বোলিং হবে আরো টাইট, নিয়ন্ত্রণে থাকবে লাইন লেন্থ, যেখানে প্রতিটি ডেলিভারি হতে পারে ম্যাচ গড়ার মতো গুরুত্বপূর্ণ।